আমার বক্তব্য অনেকের পছন্দ নাও হতে পারে, বাট আমি সারা জীবন ভর স্পষ্ট কথা বলে এসেছি। বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পার্সন ইন দি কান্ট্রি। সেই হিসাবে আমি মনে করি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়া রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। একটা জিনিস দেখেন, আমাদের চমৎকার কিন্তু উদাহরণ রয়েছে পেশে, জাস্টিস শাহাবুদ্দিন আহমদ। এই ধরনের সৎ ব্যক্তি বাংলাদেশ কখনো দেখে নাই। তিনি একটা টেলিফোন করেছেন পুত্রের কাছে আমেরিকাতে, সাথে সাথে টেলিফোন ডিপার্টমেন্টকে বলেছেন বিল কত। টেলিফোন ডিপার্টমেন্ট জানাচ্ছে যে রাষ্ট্রপতির এখতিয়ার আছে, এটা পেইড, এটা লিগালি রাষ্ট্র পে করবে। তিনি বলছেন না, তাও আমি নিজের থেকে পে করব। একটা স্যুট নিয়ে ঢুকেছেন, একটা স্যুট নিয়ে বের হয়ে এসছেন। এই ধরনের নির্লোভ সৎ বিজ্ঞ ব্যক্তি প্রয়োজন বাংলাদেশে। উনি অবশ্য কোনো রাজনৈতিক দলের নয়, বাট বিএনপিতে নিশ্চয়ই ত্যাগী অনেক রাজনীতিবিদ আছেন, অনেক উত্থান পতনের মধ্যে গিয়েছেন, অনেক নিগৃহীত হয়েছেন স্বৈর শাসকদের দ্বারা। জনগণের পালস বোঝে এই ধরনের একজন ব্যক্তি। জনগণের পালস বোঝার রাজনৈতিক দলের নেতাদের পক্ষেই সম্ভব, বাইরের লোকের পক্ষে এটা সম্ভব না। আমি মনে করি যে